শুভ সকাল। নমস্কার। মায়ের গৃহমন্দিরে তাঁর সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আন্তরিক ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আজ মঙ্গলবারের পবিত্র পূর্ণ প্রভাতে শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ লীলা পার্ষদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজের 165তম শুভ আবির্ভাব তিথির পুণ্য লগ্নে তাঁর ঠাকুর মা স্বামীজি এবং মহারাজজি শ্রীপাদ পদ্মে আমার অনন্ত কোটি প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আমি শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। নারায়ণ সুত্তম। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম সহস্রশীর্ষং দেবং বিশ্বাক্ষং বিশ্বশম্ভুবং বিশ্বং নারায়ণং দেবম অক্ষরং পরমং পদম বিশ্বত পরমান্বিতং বিশ্বং নারায়ণগম হরিম বিশ্বমেবেদং পুরুষস্তদ বিশ্বমুপজীবতি পতিং বিশ্বসৎমেশ্বরগম শাশ্বতগম শিবমচ্যুতম নারায়ণং মহাগেয়ং বিশ্বাত্মনং পরায়ণং নারায়ণ পরো জ্যোতিরাত্মা নারায়ণ পরঃ নারায়ণ পরং ব্রহ্ম তত্ত্বং নারায়ণ পরঃ নারায়ণ পরো ধ্যাতা ধ্যানম নারায়ণ পরঃ ইয়চ্চ কিঞ্চিৎ জগৎ সর্বং দৃশ্যতে শ্রূয়তে পিবা অন্তর্বহিশ্চ তৎসর্বং ব্যাপ্তো নারায়ণ স্থিতঃ অনন্তম অব্যয়ং কবিগম সমুদ্রেহান্তং বিশ্বশম্ভুবং পদ্মকোশ প্রতীকাশগম হৃদয়ং চাপ্পধোমুখম অধোনিষ্ঠা বিতস্ত্যন্তে নভ্যমুপরি তিষ্ঠতি জ্বালামালাকুलं ভাতি বিশ্বস্যায়তনং মহৎ সন্ততগম শিলাভিস্তুলম্বত্যকোশসন্নিভম তস্যন্তে সুষিরগম সূক্ষ্মং তস্মিन् সর্বং প্রতিষ্ঠিতম তস্য মধ্যে মহানগ্নির্বিশ্বর্চিবিশ্বতমুখম তস্য মধ্যে মহানগ্নির্বিশ্বর্চি বিশ্বতোমুখঃ সহগ্রো ভুগ্বিভজন্তিষ্ঠন্নহারো মজরঃ কবিঃ তির্যগূর্ধ্বম অধঃসায়ীরস্মস্তস্য সন্ততা সন্তাপয়তি স্বং দেহমাপাদতলো মস্তকঃ তস্য মধ্যে বহ্নিশিখা অনিওর্ধ্বা ব্যবস্থিতঃ নীলাতো ইয়দমধ্যস্তদ্বিদুল্লেখে বা ভাস্বরা নিবার শুকো বত্তনি পীতাভা সত্য অনুপমা ত্বসা শিখায়া মধ্যে পরমা আত্মা ব্যবস্থিতঃ স ব্রহ্ম স শিব স হরি সেন্দ্র সহস্র পরম স্বরাট ঋতগং সত্যং পরম ব্রহ্ম পুরুষং কৃষ্ণ পিঙ্গলম ঊর্ধ্বরেতং বিরূপাক্ষং বিশ্বরূপায় বৈ নমো নমঃ। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি।
জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে মঙ্গলবারের পবিত্র পূর্ণ প্রভাতে আমার সদ্গুরু সকল সদ্গুরু শ্রীপাদ পদ্মে অনন্ত কোটি প্রণাম। অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। আজ পবিত্র পূর্ণ প্রভাতে প্রভু শ্রীরামের অনুধ্যান, যুদ্ধকাণ্ড, এই পর্ব থেকে রাবণের মন্ত্রণা, বিভীষণের পরামর্শ। আরেকবার বলছি, প্রভু শ্রীরামের অনুধ্যান, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত এই পরম গ্রন্থখানি থেকে যুদ্ধকাণ্ড হইতে রাবণের মন্ত্রণা, বিভীষণের পরামর্শ, এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্ত্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। প্রণাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণ ধন্যি বামত জানকী শুভা পুরত ভারতী যশ ত্বাং নমামি রঘুত্তম। এদিকে রাক্ষসরাজ রাবণ মহাবীর হনুমানের অতি ভয়ঙ্কর কার্য সকল দেখে লজ্জায় অধমুখে রাক্ষসদের বললেন, একটি মাত্র বানর এসে এই দুর্জয় লঙ্কাপুরী আক্রমণ করলো এবং পুরীর মধ্যে প্রবেশ করে সীতাকে রেখে গেল। এই বানর একাকী প্রসাদ সমূহ তছনছ করে প্রধান প্রধান রাক্ষসদের বধ করেছে এবং আমার লঙ্কাপুরী বিধ্বস্ত করে গেল। এখন আমাদের কি করা উচিত? রাম বানর সৈন্য নিয়ে শিগগিরই লঙ্কাপুরী অবরোধ করবে। সে নিজের শক্তি এবং লক্ষণ ও বানরদের সম্মিলিত পরাক্রমে সমুদ্র শোষণ করে অথবা অন্য কোনো উপায়ে বারিধি উত্তীর্ণ হবে। এই অবস্থায় বানরদের সাথে বিরোধে লঙ্কাপুরী এবং রাক্ষস সৈন্যের যাতে মঙ্গল হয় সেই রকম মন্ত্রণা করো। রাবণের কথা শুনে রাক্ষসেরা শত্রুর বলাবল না জেনেই বলল, মহারাজ, আপনার বিপুল অস্ত্র সম্ভার এবং সৈন্যবল রয়েছে, তবুও আপনি বিহ্বল হচ্ছেন কেন? আপনি পাতালে গিয়ে নাগগণকে জয় করেছেন, কৈলাসবাসী কুবেরকে পরাস্ত করে তার পুষ্পক বিমান ছিনিয়ে এনেছেন, ক্রোধ ভরে আপনি সমস্ত লোকপালদের পরাজিত করেছেন, দানবরাজময় আপনার ভয়ে ভীত হয়ে তার দুহিতা মন্দোদরীকে ভার্যা রূপে আপনাকে সম্প্রদান করেছেন। আপনি যখন রণদুর্বার এইসব বীরদের পরাজিত করেছেন তখন রামকে জয় করা আপনার পক্ষে এমন আর কি বিশেষ কথা? তাছাড়া আপনার পরিশ্রম করারই বা কি দরকার? মহাবল ইন্দ্রজিৎ একাই রামের সাথে বানরদের সংহার করবেন। ইন্দ্রজিৎ যজ্ঞ করে মহাদেবের নিকট দুর্লভ বর লাভ করেছেন। সুতরাং আপনি ইন্দ্রজিৎকে আদেশ করুন, তিনি রাম এবং বানর সৈন্য ধ্বংস করবেন। প্রহস্ত রাবণকে বলল, আমরা দেবতা, দানব, গন্ধর্ব প্রভৃতি সকলকে যুদ্ধে পরাস্ত করতে পারি, মানুষ রাম লক্ষণের আর কথা কি? আমরা অসাবধান ছিলাম এবং বিপদের কোনো সম্ভাবনাও ছিল না, সেই জন্য আমরা হনুমানের কাছে প্রতারিত হয়েছি, নইলে সে প্রাণ নিয়ে ফিরে যেতে পারত না। আপনি আদেশ করুন, আমি আসমুদ্র ভূভাগ বানর শূন্য করব। অতঃপর একে একে দুর্বুক মহাবলী
ব্রজদংষ্ট্র, কুম্ভকর্ণ পুত্র নিকুম্ভ প্রভৃতি রাক্ষসেরা ক্রোধে নিজেদের বলবীর্যের আস্ফালন করে রাবণকে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা এই লক্ষণ সহ রাম, সুগ্রীব, হনুমান এবং সমস্ত বানর সেনা সংহার করব। বিভীষণ তখন বলগর্বিত রাক্ষসদের থামিয়ে করজোড়ে রাবণকে বললেন, হে রাক্ষসেন্দ্র, সাম দান ও ভেদ দ্বারা যে কাজ করা যায় না তারই জন্য বিক্রম প্রকাশের বিধান আছে। যে শত্রু অসাবধান, অপরের সাথে যুদ্ধে লিপ্ত অথবা দৈববশে বিপন্ন, সেই রকম শত্রুর প্রতি বিক্রম প্রকাশ বিধেয়। কিন্তু রাম তো সেই রকম অবস্থায় পড়েনি, সুতরাং কোন সাহসে রামকে জয় করতে ইচ্ছা করছেন? কে আগে ভেবেছিল যে হনুমান সমুদ্র লঙ্ঘন করে লঙ্কায় আসবে? যে শত্রুর বলবীর্য জানা নেই তাকে অবজ্ঞা করা কখনোই উচিত নয়। রাম প্রথমে আপনার কি অপকার করেছিল যার জন্য আপনি তার ভার্যাকে অপহরণ করে আনলেন? খর অত্যাচারী ছিল, রামকে আক্রমণ করেছিল বলেই রাম তাকে বিনাশ করেছে। কারণ আত্মরক্ষার অধিকার তো সকলেরই আছে। রাম ধর্মাত্মা এবং পরাক্রমশালী, তার সাথে অযথা বিবাদ করা উচিত নয়। আপনি মৈথিলীকে ফিরিয়ে দিন, নইলে আমাদের মহাভয়ের সম্ভাবনা আছে। রাম বাণের দ্বারা লঙ্কাপুরী বিধ্বস্ত করার আগেই সীতাকে প্রত্যর্পণ করুন। আমি ভাতৃস্নেহের বশেই আপনাকে এই কল্যাণকর কথা বলছি। আমার প্রতি আপনি প্রসন্ন হন, সুখ এবং ধর্মনাশক ক্রোধ ত্যাগ করে কীর্তিবর্ধক ধর্মকে আশ্রয় করুন। আপনি প্রসন্ন হলে আমরা সকলে জীবিত থাকব। সুতরাং রামকে সীতা ফিরিয়ে দিন। বিভীষণের কথা শুনে রাবণ সভাসদদের বিদায় দিয়ে নিজ বাসভবনে প্রবেশ করলেন। পরদিন প্রভাতে ধর্মতত্ত্বজ্ঞ বিভীষণ অগ্রজ রাবণের গৃহে প্রবেশ করে তাকে অভিবাদন করে বললেন, বৈদেহীকে লঙ্কাপুরীতে আনার পর থেকেই নানা প্রকার দুর্লক্ষণ দেখা যাচ্ছে। হোমের অগ্নিমন্ত্রের দ্বারা সংস্কৃত হয়েও ভালোভাবে জ্বলছে না, গাভীরা দুধ দেয় না, উত্তম হস্তি সকল মদবিহীন, অশ্বেরা ভোজন করেও তৃপ্ত হচ্ছে না, বায়স সকল বিকৃত রব করছে, গৃধ্র সকল গৃহের উপর বসে আছে, শৃগালের অশুভ ডাক শোনা যাচ্ছে। অতএব এই পরিস্থিতিতে সীতাকে রামের হাতে প্রত্যর্পণ করাই উচিত। আপনার কোনো মন্ত্রী ভয়ে আপনাকে এই উপদেশ দেন নাই, তবুও আমি যা দেখেছি এবং শুনেছি তা আমার বলা উচিত মনে করে আপনাকে জানালাম। এখন আপনি বিবেচনা করে যা কর্তব্য বলে মনে করবেন তাই করুন। বিভীষণের এই হিতকথা শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে বললেন, আমি তো কোনো ভয়ের কারণ দেখছি না। রাম কখনো মৈথিলীকে পাবে না। রাম সমস্ত দেবতাদের সাথে মিলিত হয়েও যুদ্ধে আমার সামনে দাঁড়াতে পারবে না। এদিকে সীতার প্রতি মোহ, বিভীষণাদির প্রতি অসম্মান সূচক ব্যবহার এবং সীতার অপহরণ রূপ পাপকর্মের গ্লানিতে রাবণের মনে বিরূপ চিন্তা হতে লাগলো। রাজ্যসভায় এসে শত্রু বিজয়ী রাবণ তার সভাসদদের বললেন, সংকট সময় তোমরা প্রিয় অপ্রিয়, সব সুখ দুঃখ, লাভ লোকসান প্রভৃতি বিষয়ে বিচার করতে সমর্থ। আমি যে কাজ করি প্রথমে তোমাদের সমর্থন নিয়ে করি, কিন্তু কুম্ভকর্ণ ঘুমিয়ে থাকে বলে তাকে কিছু বলতে পারি না। এখন সে জাগরিত হয়েছে। আমি দণ্ডকারণ্য থেকে রামের প্রিয় মহিষী সীতাকে হরণ করে এনেছি। সে আমার অনুগত হতে চাইছে না। ত্রিজগতে তার মতো সুন্দরী আমি আর দেখি নাই। কাম আমার মনকে কলুষিত করেছে। সীতা আমার কাছে 1 বছর সময় প্রার্থনা করেছে এবং আমিও তাতে সম্মতি দিয়েছি। রাম তার বানর সৈন্য নিয়ে কি করে সাগর পার হয়ে এখানে আসবে? কিন্তু কর্মের গতি দুর্গেয়। একটি মাত্র বানর এসে আমাদের মহা অনিষ্ট করে গেছে। মানুষ থেকে আমার কোনো ভয় নেই। তবুও তোমরা বিচার করে কর্তব্য স্থির করো। সুগ্রীব প্রভৃতি বানরদের নিয়ে রাম সমুদ্রের অপর পারে উপস্থিত হয়েছে। তোমরা সকলে মিলে মন্ত্রণা করো যাতে সীতাকে ফিরিয়ে দিতে না হয়, আর রাম লক্ষ্মণ মৃত্যু কবলিত হবে। রাবণের কথা শুনে কুম্ভকর্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি যখন রামের আশ্রম থেকে ছলনা করে সীতাকে এনেছিলে তার আগেই আমাদের সাথে পরামর্শ করা উচিত ছিল। এখন আর পরামর্শ করে লাভ কি? মহারাজ, তুমি যা করেছ তা তোমার পক্ষে অনুচিত হয়েছে। যে রাজা পূর্বে বিচার করে ন্যায় সঙ্গতভাবে সমস্ত কাজ করেন তাকে পরে অনুতাপ করতে হয় না।
তুমি পরিণাম না ভেবে অত্যন্ত দুষ্কর্ম করেছ। বিষ মিশ্রিত আমিষান্ন খেলে যেমন প্রাণনাশ হয়, সেই রকম রাম যে তোমায় এখনো বধ করেনি, তা তোমার মহা সৌভাগ্য। যাই হোক, শত্রুর প্রতি তুমি অনুচিত কর্ম করেছ, তবুও আমি তোমার সহায় হয়ে শত্রুদের বিনাশ করব। রাম প্রথম বাণ নিক্ষেপ করে দ্বিতীয় বাণ নিক্ষেপ করার আগে আমি তার রক্তপান করব। হে রাবণ, তুমি নিশ্চিন্ত হও। রাম লক্ষ্মণকে বধ করে আমি সমস্ত ইউথপতি বানরদের খেয়ে ফেলবো। রামের মৃত্যু হলে সীতা চিরকালের জন্য তোমার বশীভূত হবে। তুমি হৃষ্টচিত্তে বিহার এবং নিজের হিতকর কার্যে নিরত হও। রাবণকে ক্রুদ্ধ জেনে প্রবল প্রতাপ মহাপার্শ্ব জোর হাতে রাবণকে বলল, মহারাজ, আপনি সকলেরই প্রভু, আপনার আবার প্রভু কে আছে? শত্রুর শত্রুর মাথায় পা দিয়ে আপনি বৈদেহীকে উপভোগ করুন, বল প্রয়োগে তাকে ভোগ করুন। আপনার কামনা পূর্ণ হলে কোথা থেকে আবার ভয় আসবে? ভবিষ্যতে কিছু হলে তার প্রতিবিধান অনায়াসেই করা যাবে। মহাপার্শ্বের কথা শুনে রাবণ তার প্রশংসা করে বললেন, বহু বছর আগে একটি গুপ্ত ঘটনা ঘটেছিল, যাতে আমি শাপগ্রস্ত হয়েছিলাম। একদিন পুঞ্জিকা নামে এক অপ্সরা আকাশ মার্গে ব্রহ্মার কাছে যাচ্ছিল। আমি বলপ্রয়োগে তাকে উপভোগ করি। পুঞ্জিকা ব্রহ্মার কাছে গিয়ে অভিযোগ করলে ব্রহ্মা আমায় অভিশাপ দিলেন, আজ থেকে বলপ্রয়োগে কোনো নারীকে উপভোগ করলে তোমার মস্তক শতাধা বিদীর্ণ হবে। এই কারণে আমি সীতার প্রতি বলপ্রয়োগ করতে পারছি না। রাম আমার পরাক্রম জানে না, তাই লঙ্কাপুরী আক্রমণ করতে আসছে। যম সদৃশ সুপ্ত সিংহকে সে জাগাতে চাইছে। বিভীষণ রাবণকে বললেন, তীক্ষ্ণ বিষযুক্ত মহাসর্প সীতাকে কেন হরণ করেছেন? রাম লঙ্কাপুরী আক্রমণ করার আগেই সীতাকে ফিরিয়ে দিন। হে রাজন, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ, মহাপার্শ্ব, মহোদর প্রভৃতি কোন রাক্ষসী যুদ্ধে রামের সামনে দাঁড়াতে পারবে না। যদি সূর্য বা বায়ু আপনাকে রক্ষা করেন, ইন্দ্র অথবা যম আপনাকে কোলে করে রাখেন, আকাশে অথবা পাতালে গিয়ে আপনি আত্মরক্ষা করেন, তবুও রামের হাত থেকে রেহাই পাবেন না। বিভীষণের কথা শুনে প্রহস্ত বলল, আমরা দেব দানব যক্ষ গন্ধর্ব থেকেও ভীত নই। ভয় যে কি তা আমরা জানি না, সুতরাং রামকে ভয় করব কেন? রাবণের হিতাকাঙ্ক্ষী বিভীষণ উত্তরে বললেন, পাপাত্মাদের যেমন স্বর্গলাভ হয় না, সেই রকম তোমাদের ইচ্ছাও সফল হবে না। রাম সমস্ত কার্য সাধনে নিপুণ, তিনি মহাবীর। তাকে বধ করা তোমার আমার কিংবা সমস্ত রাক্ষসদের পক্ষেও সম্ভব নয়। রামের তীক্ষ্ণ বাণ তোমার শরীর বিদীর্ণ করেনি, তারই জন্য তোমার এই আত্মশ্লাঘা। রাবণ, কুম্ভকর্ণ পুত্র নিকুম্ভ, ইন্দ্রজিৎ এবং তুমি যুদ্ধক্ষেত্রে রামের বেগ সহ্য করতে পারবে না। এই রাক্ষসরাজ কামের বশীভূত, উগ্র প্রকৃতি এবং অবিবেচক। তোমরা এর মৃত্যুরূপী শত্রু। রাক্ষসকুলের বিনাশের জন্য রাক্ষস রাজের সকল কথা অনুমোদন করে যাচ্ছ। আমি লঙ্কাপুরী সুহৃদবৃন্দ এবং মহারাজের হিতের জন্য বলছি, রামের হাতে সীতাকে প্রত্যর্পণ করুন। যিনি স্বপক্ষের এবং বিপক্ষের পরাক্রম বুঝে নিজের বুদ্ধি দিয়ে বিচার করে রাজাকে হিতকর এবং উচিত কথা বলেন, তিনি যথার্থ মন্ত্রী। বুদ্ধিমান বিভীষণের কথা শুনে মহাকাল ইন্দ্রজিৎ বলল, কনিষ্ঠ তাত, আপনি অত্যন্ত ভীরুর মতো অনর্থক কথা বলছেন। যে এই রাক্ষসকুলে জন্মেনি, সেও এই রকম কথা বলবে না। আমাদের এই কুলে একমাত্র আপনার বল, বীর্য, পরাক্রম ও তেজ নেই। মানুষরূপী রাজপুত্র রাম ও লক্ষ্মণকে যে কোনো রাক্ষসী বধ করতে পারে। আপনি কেন আমাদের ভয় দেখাচ্ছেন? আমি দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে জয় করেছি, ঐরাবতের দাঁত উৎপাটন করেছি। সেই আমি সামান্য মানুষকে কেন জয় করতে পারবো না? দুর্জয় ইন্দ্রজিতের কথা শুনে বিভীষণ বললেন, বৎস, তুমি বালক, তোমার বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি, তাই নিজের বিনাশের জন্য
প্রলাপ বকছ। তুমি রাবণের পুত্র বলে বাইরে মিত্রভাব দেখাচ্ছ, কিন্তু আসলে তুমি তার শত্রু। কারণ রামের দ্বারা রাক্ষস রাজের বিনাশের কথা জেনেও মোহবশে তা অনুমোদন করছো। তুমি অতিশয় দুর্মতি, অতএব বধযোগ্য। যে তোমাকে এই সভাগৃহে এনেছে সেও বধযোগ্য। তুমি বিনয়হীন, অবিবেকী, ক্ষুদ্রমতি, দুরাত্মা, মূর্খ, তাই এইসব কথা বলছো। যুদ্ধক্ষেত্রে যমদণ্ডের মতো রামের ভয়ঙ্কর বাণ সকলকে সহ্য করতে সমর্থ হবে? হে রাজন, আমরা ধন, রত্ন, সুন্দর অলংকার, দিব্য বস্ত্র এবং দেবী সীতাকে রামের হস্তে সমর্পণ করে নিশ্চিন্তে এই নগরে বাস করব। বিভীষণের সুন্দর হিতকর কথা শুনে রাবণ যেন কাল প্রেরিত হয়ে তাকে কঠোর বাক্যে বলতে লাগলেন, শত্রু এবং ক্রুদ্ধ সর্পের সাথেও বাস করা যায়, কিন্তু মিত্ররূপী এবং শত্রু সেবীর সাথে কখনো বাস করা উচিত নয়। যা জ্ঞাতিদের স্বভাব সর্বলোক প্রসিদ্ধ। জ্ঞাতিদের স্বভাব সর্বলোক প্রসিদ্ধ। জ্ঞাতির কোনো বিপদ হলে অপর জ্ঞাতিরা আনন্দিত হয়ে থাকে। সমস্ত রকম ভয় থেকে জ্ঞাতি ভয়ই বিশেষ কষ্টদায়ক। আমি রাজা, রাজকার্যে দক্ষ, সাধক, বিদ্বান, লোক পূজিত, ঐশ্বর্যবান, বীর এবং শত্রুদের মাথায় পা দিয়ে থাকি। এইসব তোমার সহ্য হচ্ছে না? ভ্রমর যেমন ফুলের মধু পান করে সেখানে থাকে না, সেই রকম অনার্যের হৃদয়ে সহৃদয়তা থাকে না। তুমি অনার্য, কুল ও কলঙ্ক, রাক্ষস, তোমাকে ধিক। যদি তুমি ছাড়া অপর কেউ এই কথা বলতো, তাহলে এই মুহূর্তে সে আর জীবিত থাকতো না। রাবণের কঠোর তিরস্কার শুনে বিভীষণ 4 জন রাক্ষসের সাথে আকাশে উঠে সক্রোধে বললেন, হে রাজন, তুমি ভ্রান্ত এবং অধর্মাচারী। তুমি জ্যেষ্ঠ ভ্রাতা, পিতার মতো মাননীয়, কিন্তু তোমার এই অতি কঠোর বাক্য সহ্য করতে পারছি না। অজিতেন্দ্রিয় পুরুষ সুন্দর নীতিযুক্ত কথা গ্রহণ করে না। ওম শান্তি শান্তি শান্তি। পুরুষা সুলভা রাজন সততং প্রিয়বাদিনঃ অপ্রিয়স্য চ পথ্যস্য ভক্ত্যা শ্রোতা চ দুর্লভ। সর্বদা প্রিয় কথা বলে এমন লোকের অভাব নেই, কিন্তু পরিণামে যার কথা হিতকর সেই রকম বক্তা এবং শ্রোতা দুর্লভ। এই শ্লোকটি বাল্মীকি রামায়ণে মারীচ রাবণকে বলেছিল। রাবণ ভালো কথা শোনার লোক নয়। বিভীষণ আরো বললেন, তোমারই মঙ্গলের জন্য আমি ন্যায় এবং হিতকর কথা বলেছি, কিন্তু তুমি কাল পাশে কিন্তু তুমি কাল পাশে আবদ্ধ হয়ে এই হিতবাক্য শুনলে না। রামের শানিত বাণে তোমার মৃত্যু আমি দেখতে চাই না। মঙ্গলকামী আমার কথা তোমার ভালো লাগে নাই, সেজন্য তুমি আমায় ক্ষমা করো। তুমি সর্বপ্রকারে এই লঙ্কাপুরী রাক্ষসগণ এবং নিজেকে রক্ষা করো। তোমার মঙ্গল হোক, আমি যাচ্ছি। আমাকে ছেড়ে তুমি সুখী হও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। হনুমান চালিসা দোহা। শ্রী গুরু চরণ সরজ রাজ নিজ মন মুকুর সুধারি বরণ রঘুবর বিমল যশ দায়ক ফলচারি বুদ্ধিহীন তনু জানুক সুমর পবন কুমার বল বুদ্ধি বিদয়া দেহু মহি হুরুহু কলেশ বিকার ধ্যানম অতুলিত বলধামং স্বর্ণ শৈলাবদেহম ধনুজবন কৃষাণুম জ্ঞানিনাম অগ্রগণ্যম সকল গুণ নিধনং বানরাণমধীশম রঘুপতি প্রিয় ভক্তম বাত জাতম নমামি গোষ্পদী কৃতবারসিং মশকী কৃত রাক্ষসম রামায়ণ মহামাল রত্নম বন্দে অনিলাত্মজম
यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमतो राक्षसान्तकं मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठं वातात्मजं वानरयूथमुखं श्रीरामदूतं शिरसा नमामि। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीशति लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कांचन वरण विराज सुबेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र ध्वजा विराजे कांधे मुजनैव साजै शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजग वंदन विद्यावान गुणी अति चातुर राम काज करि बेको आतुर प्रभु चरित्र শুনিব রসিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিহাই দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জ্বালাবা ভীম রূপ ধরি আসুর সংহারে রামচন্দ্রকে কাজ সংবারে লায় সংজীবন লক্ষণ জিয়ায় শ্রী रघुवीर हर शिवर लाए रघुपति किन्हीं बहुत बड़ाई तुम मम प्रिय भरत सम भाई सहस्र बदन तुम्हारे यश गावे अस कोई श्रीपति कंठ लगावे सनकादिक ब्रह्मादि मुनीषा नारद शारद सहित हईषा जम कुबेर दिक्पाल जानते कवि कोविद कोई सके कहते तुम उपकार सुग्रीव किन्ना राम मिलाए राजपत दिन्ना तुम्हारे मंत्र विभीषण माना लंकेश्वर सब जग जाना युग सहस्र वजन पर भानु लील्यवताहि मधुर फल जानो प्रभु मुद्रिका मिली मुख माहि जन दिलांगी गाय अचरज नाही दुर्गम काल जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे तेते राम दुआरे तुम रखबारे हो तो ना गाबिनु पैसारे सब सुख लाहे तुम्हारी शरणा तुम रक्षक काहू को डरना आपन तेज समारो आपै तीनों लोका गते कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नाशै रोग हरै सब पीरा जपत निरंतर हनुमत वीरा संकट से हनुमान छुड़ावे मन क्रम वचन ध्यान जो लावे सब पर राम तपस्वी राजा तीनों के काज सकल तुम साजा और मनोरथ जो कोई लावे तसु अमित जीवन फल पावे चारु जुग प्रताप तुम्हारा है प्रसिद्ध जगत उजियारा साधु संत के तुम रखबारे असुर निकंदन राम दुलारे अष्ट सिद्धि नव निधि के दाता वसुवर दीन जनकी माता राम रसायन तुम्हारे पाशा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुपति पुर जाई जहाँ जन्म हरि भक्त कहाई और देवता चित्त न धराई हनुमत से सर्व सुख करई संकट कटई मिटे सब पीरा जो सुमिरई हनुमत बलबीरा जय 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 हनुमान गोसाई कृपा करो गुरुदेव की नाई जो शत बार पाठ करे कोई छोटे ही बंदी आशुक होई जो ही पढ़े हनुमान चालीसा हाय सिद्धि साखी गौरीशा तुलसीदास सदा हरि चेरा की जय नाथ हृदय महोरेरा की जय नाथ हृदय महोरेरा की जय नाथ हृदय महोरेरा पवन तनय संकट हरन मंगल मूर्ति रूप राम लखन सीता सहित हृदय बसु असुरभूप सियावर रामचंद्र की जय पवन सुत हनुमान की जय बोलो भाई सब संतन की जय मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतं वरिष्ठं वातात्मजं वानरयूथं मुख्यं श्रीरामदूतं शिरसा नमामि। ओम श्री सीता लक्ष्मण भरत शत्रुघ्न हनुमंत समेत श्री रामचंद्र परम ब्रह्मणे नमः।
ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री रघुवीर शीतला गंगा माई की जय। जय श्री श्री जगन्नाथ महाराज जी की जय। পবিত্র পূর্ণ প্রভাতের পূর্ণ লগ্নে প্রভু শ্রী শ্রী রামের অনুধ্যান আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানাই ঠাকুরকে আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি। ঠাকুরের শ্রীপাদ পদ্মে যেন মনটিকে সদা সর্বদা আমরা ফেলে রাখতে পারি। ঠাকুরের অসীম কৃপা করুণা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা যেন অযোর ধারায় বর্ষিত হোক। তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সর্বত্র যেন রক্ষা করেন। আপনারা যেন সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই পবিত্র পুণ্য প্রভাতে এই সমবেত প্রার্থনা নিবেদন করছি। ঠাকুরের কৃপা করুণা দয়া তার সকল সন্তানদের উপর যেন অঝোর ধারায় বর্ষিত হোক। হে প্রভু, আমাদের জ্ঞান বিবেক বৈরাগ্য দাও, প্রকৃত চৈতন্য দাও। তোমার শ্রীপাদ পদ্মে সম্পূর্ণ শরণাগতি করো। চিত্ত শুদ্ধি করে তোমার পরম পদকমলে তোমার সকল সন্তানদের আশ্রয় করে দাও ঠাকুর। আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মনটিকে যেন ঠাকুরের শ্রীপাদপদ্মেই ফেলে রাখতে পারি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রভু শ্রীরামের অনুধ্যান হনুমান চালিসা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি ছোট্ট লাইক দিয়ে যাবেন, এই অনুরোধ রইল। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণাগত 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 ঠাকুর। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তোমার সকল সন্তানদের তুমি সদা রক্ষা করিও ঠাকুর।